প্রশাসন আপনারা কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে। সেই স্বাধীনতা ২৪ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? ছিল ভালোই ছিল, এখন আমরা হাসিনারে চাই। এখন তো দেশের অবস্থা যে খারাপ, অনেক বেলা খাই একবেলা না খাই থাকি আমরা। ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই। আমরা আগের রাজনীতি যে করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর, যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনাই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো। শেখ হাসিনা সরকারই ভালো ছিল, এসে দেশে নির্বাচন করুক। আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। হাসিনাই ভালো ছিল। এই নতুন সরকার তো কিছু বুঝে না। যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। কি খাইবো ভাবছি, আমরাও মতন গরিব লোকের খাওয়ার কোনো পথ নাই। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব, কোনোটাই তো হয় না। অর্ক কোনোটা তো হয় না, আরো বাড়ি গেছে দাম, একটা মাল হাসলেও গেছে। যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাইছে, আমরা অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো নেতা না, আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি। অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি, ইতিহাস রিসার্চ করেছি, অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্রের পক্ষে কাজ করছে। আমার মতো আমরাও বিভিন্নখানে বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম। আসলে বর্তমান যে অবস্থা দেখেছি, এই সিচুয়েশনের উপরে দেখছি যে অবশ্যই আওয়ামী লীগ সরকার দেশ ভালো চালাইছে গত 15 বছর। বলবো যে যারা ভালো চালাতে পারবে তারাই দেশ পরিচালনা করুক। সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হচ্ছে আওয়ামী লীগ কি আবার ক্ষমতা ফিরে পাবে। আমরা খামু এক কথাই শেষ। আচ্ছা, আমরা এই দেশের কোন সরকার চাই না, আমরা চাই এই দেশের রিক্সা ড্রাইভার, নির্মাণ শ্রমিক। আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটজাকাল, আমরা এটা চাই না। যে ছাত্র নামের কুলাঙ্গাররা ব্যাটারি খুলে ওই ছাত্রদের কালো হাত আমরা ভেঙে দেব। ওই ছাত্রদের হাতে আমরাও ছিলাম ছাত্রদের সাথে, কিন্তু আমাদের স্বাধীনতা কই? আমাদের স্বাধীনতা নাই। আমরা যে দিক দিয়ে ওটু লয়ে যাই, ওই দিক দিয়ে ছাত্র কারা এক হয় ব্যাটারি গুলা হয়, 4টা ব্যাটারিতে 2টা গুলা লয়ে যায়। ছাত্রর মার সুদাই নেটেকার কিনা ব্যাটারি, ছাত্রর মার সুদাই নেটেকার ব্যাটারি কিনা। 72 ঘন্টায় প্রায় 95 জন নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে, তারা কি এই দেশ দেখার জন্য রক্ত দিয়েছে? তারা কি এই ধর্ষিত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম? সন্ধ্যার পর একটা মেয়ে বের হতে পারে না, তাকে কোনো রিক্সে, যেমন ইউনিভার্সিটির আপুরা আছে, তাদের সন্ধ্যার পরও আসতে হয়, তখন তাদের একা একা তো আসতে হয়, তাদের জন্য নিরাপত্তাটা কোথায়? কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? আমরা সবাই এটার বিরুদ্ধে অনেক জোর দাবি জানাচ্ছি যে এগুলা যাতে বন্ধ হয়। যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা যেন ভিকটিমের মতো সাইলেন্ট না হয়ে থাকে। আমাদের রেপিস্টদের সাইলেন্ট করা উচিত।